আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আজকের মাহে রমজানের প্রথম একটি সাহারি, তারাবি, ইফতারি এবং রমাদান আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে একটি। তো সামনে যে রমাদানগুলো আছে আমরা যেন ঠিক নিয়ম মেনে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করে আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, আমিন। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটি রমাদান মাস উপহার দিয়েছেন, সুস্থ রেখেছেন এবং সারাদিনের পরিশ্রম করে রোজা রেখে ইফতারের পরে একটু বিশ্রাম নেওয়ার সুযোগ দিয়েছেন, আবার তারাবি, এভাবেই এই মাস আমাদের কাটবে। অবশ্য আমাদের সকলের একটাই যেন আশা ভরসা থাকে, যে সেটি হলো আমাদের জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করাতে হবে, পিতামাতার জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করাতে হবে। যাদের পিতামাতা অন্ধকার কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করতে হবে। দান সদকা আমরা বেশি বেশি করব। যেই বাকি 11 মাস যেই সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দিতেন ভালো কাজগুলি করলে, এই এক মাসে তার থেকে বেশি আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন। এটা হচ্ছে পুরস্কৃত মাস, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটি আমাদের জন্য পুরস্কার। এই মাসে আপনি একবার একটি হরফ পড়লে 70টা নেকি পাওয়া যাবে, আর যদি আপনি অন্য 11 মাসে একটি হরফ পড়েন, একটি হরফে হয়তো 1টি অথবা 10টি নেকি পাওয়া যাবে। তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত সৌভাগ্যবান হিসেবে তৈরি করে রেখেছেন। যে মহান রব্বুল আলামিন গত রমাদান থেকে এই রমজান পর্যন্ত আমাদেরকে হায়াতে তৈয়বা দিয়েছেন, সুস্থতা নেয়ামত দান করেছেন। আসলে সুস্থতা আল্লাহ তাআলার একটি বড় নিয়ামত, যেটি সকলের ভাগ্যে হয় না বা সবার নসিবে থাকে না। কারণ কত মানুষ হাসপাতালে বেডে আছে, কত মানুষ কত অসহায় আছে, তাদের থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, ঠিকমতো চিকিৎসা নেই। অথচ এই সমস্ত দিক থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখেছে। রমজানের 30টি রোজা যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, আমিন। তো সম্মানিত ভাই ও বোনেরা, আসলে আলোচনা করলে দীর্ঘক্ষণ করা যাবে, কিন্তু আমাদের একটাই উদ্দেশ্য, সেটি হলো আমল। সারা রাত যদি শুধু ওয়াজই শুনি, সকালবেলায় যদি আমল কিছুই না করি, তাহলে সন্ধ্যাবেলায় দেখা যাবে আমাদের মনে করেন যে আমল নামা কিছুই নেই, সব খালি। তার থেকে যতটুকু পারি আমরা নিজেরা, আমি এবং আপনারা সবাই আমল করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের সঠিক বুঝ দান করুক। আমাদের রমজান মাসের আজকে রহমতের 10 দিন আমাদের চলমান। তো আল্লাহ তাআলার রহমত যেন আমাদের উপরে অবশ্যই বর্ষিত হয়। সবাই সবার জন্য দোয়া করবেন, দেশবাসীর জন্য দোয়া করবেন, পিতামাতার জন্য দোয়া করবেন, সকলের আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব, আমার জন্য সবাই দোয়া করবেন। তো পরিশেষে একটাই কথা, যে
রমজান মাসটা যেন বিফলে না যায়, আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতা যেন আল্লাহ তাআলা অবশ্যই মাফ করে, এরকম কিছু কাজ যেন আমরা করতে পারি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রমজান মাসে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক, আমিন। আর আমাদের এটিভি ইসলামিক মিউজিক যে পেজ এবং ইউটিউব চ্যানেলটা আছে, আপনারা সবাই অবশ্যই দিনের সাথে এটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে দিনে আলোচনা হয়, ইসলামিক সঙ্গীত হয় এবং বিভিন্ন ইসলামিক কথাবার্তা আমরা এখানে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটি নতুন চ্যানেল, সবাই একটু সাপোর্ট করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।